হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক টু পিআরসি ফাউন্ডেশন। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো। আজ আবারও তোমাদের সামনে একটি লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। লেকচারটি হলো অ্যাথার মিলারের লেখা একটি মডার্ন ড্রামা, ডেট অফ সেলসম্যান। তো আজকে আমার এই লেকচারে যা থাকছে কি ইনফরমেশন, থিম, সেটিংস অ্যান্ড ক্যারেক্টার। তো চলো আমরা লেকচারটি শুরু করি। প্রথমে আমরা জানবো কি ইনফরমেশন অ্যাবাউট অফ ড্রামাটিস্ট। ডেট অফ সেলসম্যানস এই নাটকটি লেখেন অ্যাথার মিলার। তো অ্যাথার মিলারের লাইফ ডিউরেশন হলো 1915 টু 2005। তিনি একজন আমেরিকান রাইটার এবং প্রবন্ধকার। তিনি 1949-এ পুলিটজার প্রাইজ পেয়েছিলেন। তো গাইস, এবার আমরা কি ইনফরমেশন গুলো জেনে নিই ড্রামার সম্পর্কে। কম্পোজ ডেট, এই ড্রামাটি রচনা করা হয় 1947-এ এবং পাবলিশড করা হয় 1949। এই ড্রামার টাইম সেটিং হলো 1940s এবং প্লেস সেটিং হলো নিউ ইয়র্ক সিটি। ডেট অফ সেলসম্যানস 2 ইয়ার্স প্লে। আর এই নাটকের জেন্ডার হলো ট্র্যাজেডি, ফ্যামিলি ড্রামা, সোশ্যাল কমেন্ট্রি। তো ভিউয়ার্স, এরপর আমরা ক্যারেক্টার সম্পর্কে জানবো। ডেট অফ সেলসম্যানস এই ড্রামার প্রধান ক্যারেক্টার হলো উইলি লোমান। উইলি লোমান হলো একজন 64 বছর বয়সী বিক্রয় কর্মী। আর তিনি হলো এই নাটকের ট্র্যাজিক ক্যারেক্টার এবং প্রোটাগনিস্ট। তিনি প্রায় 34 বছর যাবৎ ওয়েগনার কোম্পানিতে সেলসম্যানস এর কাজ করে যাচ্ছেন, কিন্তু বর্তমানে তার কোম্পানি থেকে বেতন বাতিল করা হয়েছে, কারণ তিনি এখন বৃদ্ধ। তার কারণে তিনি সঠিক পরিমাণে কাজ করতে পারেন না। তিনি শুধুমাত্র তার প্রোডাক্ট সেলিং এর উপর কমিশন পেয়ে থাকেন, আর যেটা হলো অপর্যাপ্ত একটি আদর্শ জীবনযাপন চালিত করার জন্য। আর উইলি লোমান হলো একটি দৃষ্টান্ত আমেরিকান স্বপ্নের। এরপরে এই ক্যারেক্টার আসতেছে লিন্ডা লোমান। লিন্ডা লোমান হলো উইলি লোমানের ওয়াইফ। তিনি একজন শান্ত এবং দায়িত্বশীল ওয়াইফ। তিনি তার স্বামীকে সবসময় সমর্থন করতেন যে কোনো বিষয়ে। আর লিন্ডা লোমান হলো নাটকের নৈতিক কেন্দ্রবিন্দু। বিফ লোমান। বিফ লোমান হলো উইলি লোমান ও লিন্ডা লোমানের প্রথম ছেলে। বর্তমানে তিনি কোনো চাকরি করেন না, তার কোনো নির্দিষ্ট কোনো চাকরি নেই। 20 থেকে 25টি চাকরি থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। তিনি মনে করেন তার জীবনের বিশৃঙ্খলের জন্য তার বাবা দায়ী। তারপরে একটি হলো হ্যাপি লোমান। হ্যাপি লোমান হলো উইলি লোমানের দ্বিতীয় পুত্র, যার অ্যাপার্টমেন্ট আছে, গাড়ি আছে এবং একটি ভালো জবও করেন। তারপরেও তিনি তার নিজের জায়গা থেকে সন্তুষ্ট নন। চার্লি। নাটকটিতে চার্লির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি একজন ভালোতম প্রতিবেশী উইলি লোমানের। উইলি লোমানের যে কোনো সংকট মুহূর্ত সময়ে তিনি তাকে অর্থ দিয়ে সাহায্য করেন এবং উইলি লোমানকে চার্লি তার নিজের কোম্পানিতে চাকরির একটি প্রস্তাব দেন। গর্বের কারণে বা আত্মমর্যাদাশীলের কারণে উইলি লোমান সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং চার্লি একজন সফল ব্যবসায়ী। তারপরে ক্যারেক্টারটি হলো ব্রায়ান্ট। ব্রায়ান্ট হলো চার্লির বুদ্ধিমান ছেলে। তিনি বর্তমানে আইনজীবী। বিফ লোমান এবং ব্রায়ান্ট একসাথে হাই স্কুলে পড়াশোনা করত। বিফ লোমান গণিতে খারাপ থাকার কারণে তিনি হাই স্কুল পাশ করতে পারেননি, তবে বর্তমানে ব্রায়ান্ট একজন সফল লয়ার। বেন। বেন এই নাটকের অ্যাকচুয়ালি রিয়েল ক্যারেক্টার নয়। বেন হলো উইলি লোমানের মৃত ভাই, যিনি সফলতা অর্জন করেন আফ্রিকাতে। তিনি বারবার উইলি লোমানের মায়ায় আসেন। ডেভ সিঙ্গেলম্যান। এই ডেভ সিঙ্গেলম্যান হলো একজন বিখ্যাত বিক্রয়কর্মী আমেরিকার। তিনি তার জীবন অবস্থায় 30 থেকে 31টি রাজ্যে প্রোডাক্ট সেল করেছেন। তার সাথে সাক্ষাৎ করেন উইলি লোমান এবং অনুপ্রাণিত হন তার কাজ দেখে এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্ত করেন তিনি একজন বিক্রয়কর্মী হবেন। উইলি লোমানের জানা যায় প্রচুর জাতীয় এবং আন্তর্জাতিক লোকজন তাকে শ্রদ্ধা জানাতে আসে, আর যেটা দেখে উইলি লোমানের অনেক ভালো লেগেছিল। হাওয়ার্ড ওয়েগনার। হাওয়ার্ড ওয়েগনার হলো ওয়েগনার কোম্পানির বর্তমান বস বা মালিক। তার বয়স মাত্র 36 বছর। ফ্রাঙ্ক ওয়েগনার। ফ্রাঙ্ক ওয়েগনার হলো হাওয়ার্ড ওয়েগনারের বাবা, অর্থাৎ এক্স বস অফ ওয়েগনার কোম্পানি। ফ্রাঙ্ক ওয়েগনারের মৃত্যুর পর ওয়েগনার কোম্পানির দায়িত্ব বহন করে তার ছেলে। সো ভিউয়ার্স, এরপরে একটি হলো বিল অলিভার। এই বিল অলিভার হলো এক্স বস অফ বিফ লোমান। তো বিফ একটা ব্যবসা শুরু করতে চায়, তার জন্য তার কিছু টাকার প্রয়োজন হয়। এ কারণে বিফ তার প্রাক্তন বস বিল অলিভারের কাছে যায় কিছু টাকার লোন নেওয়ার জন্য, কিন্তু বিল অলিভার লোন দিতে অস্বীকার করে এবং বিফকে চিনতে অস্বীকার করে। জেনি। জেনি হলো চার্লসের সেক্রেটারি। লিটা। লিটা হলো একটি পতিতা নারী, যিনি ফাংস অফ হাউসে বিফ ও লোমানের সাথে সাক্ষাৎ করেন। এর পরবর্তী ক্যারেক্টার হলো মিসেস ফ্রান্সিস। মিসেস ফ্রান্সিস হলো একজন পতিতা নারী যার সাথে উইলি লোমানের সম্পর্ক ছিল, আর মিসেস ফ্রান্সিস একজন বোস্টন গার্ল। এর পরবর্তী ক্যারেক্টার হলো মিস ফর্থি। ইনি একজন পতিতা নারী যিনি বিফ ও হ্যাপির সাথে দেখা করেন। লাস্ট ক্যারেক্টার হলো স্ট্যানলি। তিনি একজন ওয়েটার ফ্রাঙ্কস অফ হাউসের। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেকচারটা ঠিক এই পর্যন্তই। তোমাদের লেকচারটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে, তাহলে তারা এই লেকচার থেকে উপকৃত হবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।